এদিকে কাপ্তাই হ্রদের পানিতে 2 মাস ধরে ডুবে আছে অনেক বাড়িঘর, ফলে হাজারো মানুষ দুর্ভোগী। আরও জানাতে রাঙামাটি থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউল হক। জিয়া, এসব ঘরবাড়ি ডুবে থাকার কারণ কি, আর সমাধানে স্থানীয় প্রশাসনে কোনো উদ্যোগ দেখছেন কিনা? জুবায়ের, যেটি আসলে সমস্যার কথা বলছেন সেটি যদি একটু বলি যে এখানকার যারা স্থানীয়রা যেটি বলছেন যে গত 4-5 বছর আগেও এই পরিমাণ পানি, হ্রদে পানি হলেও কিন্তু এইসব এলাকাগুলো ডুবে থাকতো না। তারা যেটি বলছেন, তারা একটি কথা বলতে চাচ্ছেন যে হ্রদে আসলে যে হ্রদ সৃষ্টি হয়েছে 1960 সালে বা 1962 সালে, সেই সময় যে কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র তৈরি করা হয়েছিল, তারপরে এখন পর্যন্ত এই যে কাপ্তাই হ্রদ দীর্ঘ এত বছর পরেও যে নানা কারণে পলি জমেছে, সেই পলি সরানোর বা অপসারণের কোনো উদ্যোগ এই পানি উন্নয়ন বোর্ড বলেন, জেলা প্রশাসন অথবা যে কাপ্তাই জলবিদ্যুৎ প্রকল্প, তারা আসলে কোনো ধরনেরই সেই উদ্যোগটি তারা গ্রহণ করেননি। যার ফলে আপনি দেখতে পাচ্ছেন যে কাপ্তাই হ্রদের যে 109 MSL পর্যন্ত পানি ধারণ ক্ষমতা থাকলেও এখন পানি রয়েছে 108.18 MSL। তাতেই আসলে পুরো এলাকাটি আসলে একেবারে হ্রদের পানিতে টইটুম্বুর হয়েছে। যে এইসব এলাকাগুলো, যেসব এলাকাগুলোতে এখন পানি রয়েছে, সেসব এলাকাগুলো গত 5 বছর আগেও কিন্তু ডুবে যায়নি। এসব স্থাপনাগুলো তৈরি যারা বলছেন যে তারা এখানে প্রায় 10-12 বছর ধরে বসবাস করছেন, কিন্তু আসলে গত 2-3 বছর ধরে যখন হ্রদের পানি বৃদ্ধি পায় এইসব জায়গাগুলোতে ডুবে থাকে। আর আসলে এইসব এলাকাগুলো গত 2 মাস ধরে কিন্তু ডুবে আছে। যেসবগুলো বসত করে আমি ঘুরে দেখেছি এলাকা, রাঙামাটি শহরে বেশ কিছু এলাকা, সেসব এলাকা আমি দেখতে পেয়েছি তারা আসলে খাটের উপরে আরেকটি খাট দিয়ে তারা সেখানে বসবাস করছে। তারা অন্য বাসা থেকে তারা রান্না বান্না করছেন, রান্না বান্না করতে হচ্ছে। বিশেষ করে যে বিশেষ ছাত্রছাত্রী রয়েছে এইসব এলাকাগুলোতে, যাদের স্কুলে যাওয়া আসলে অনেকটা বন্ধ হয়ে রয়েছে, সুপেয় পানির সংকট আসলে সেসব এলাকাগুলো দেখা দিয়েছে। তারা একটি দাবি করছেন যে যে এখন যে পানি রয়েছে 108 MSL, সেটি আসলে 106 বা 105 হলে এসব এলাকাগুলোতে পানি সরে যেত। তাদের যে দীর্ঘ আসলে 2 মাস ধরে যে ভোগান্তি, সেটি আসলে কমে আসতো বলে তারা মনে করছেন। এই ক্ষেত্রে প্রশাসনের সদিচ্ছা এবং তাদের কাছে একটি আহ্বান জানিয়েছেন স্থানীয়রা যারা এইসব ভোগান্তিতে রয়েছে। জুবায়ের, এই ছিল রাঙ্গামাটি থেকে আমার কাছে সবশেষ। জিয়া, ধন্যবাদ আপনাকে। দর্শক, কাপ্তাই হ্রদের পানিতে 2 মাস ধরে ডুবে আছে অনেক বাড়িঘর, ফলে হাজারো মানুষ দুর্ভোগে। সে খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী জিয়াউল হক।